যদি আপনারা বলেন আপনারা 2001 সালে 30টি আসন পেয়েছেন, এই জন্য আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, তাহলে আমরা বলবো ইতিহাস খোলো, 54টা আসন আমরা বেশি পেয়েছি, 71 আসন আমরা বেশি পেয়েছি, 70 আসন আমরা বেশি পেয়েছি, আমাদের নেতৃত্বে জোট করতে হবে, ঠিক কিনা বলেন? ইতিহাস জানতে হবে বন্ধু। ফেসবুক জেনে শুধুমাত্র ফেসবুক দেখেই লাভ দিলে হবে না। ইতিহাস জানো, 54 পড়ো, 71 পড়ো, 70 পড়ো, 69 পড়ো, 2001 পড়ো, দেখবে জমিয়তের কি অবদান। জমিয়ত কোনো ভাইরাল রাজনীতি করে না, জমিয়ত মাটি ও মানুষের স্বার্থে, দেশ ও ইসলামের স্বার্থে রাজনীতি করেন, ঠিক কিনা বলেন? যারা আজকে জমিয়ত উলামা ইসলামকে প্রশ্ন করে, জমিয়ত যখন উপমহাদেশে নেতৃত্ব দেয় সেদিন তাদের বাপ দাদাদেরও জন্ম হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা কোনো দলকে আঘাত করতে চাই না, কোনো দলকে, কোনো মার্কাকে, কোনো নেতাকে আমরা কোনো ধরনের ন্যূনতম ছোট করে ক্রিটিসাইজ করে কথা বলতে চাই না। যে যেই দল করে, আবেগ নিয়ে করে, ভালোবাসা নিয়ে করে, প্রত্যেকেই তার দলকে নিয়ে ভালো থাকুক। কিন্তু যদি জমিয়ত উলামা ইসলামের দিকে আঙুল তুলে বলা হয় জমিয়ত উলামা ইসলাম ঐক্যের পথে বাধা, আমরা বলবো আমরা ঐক্যের পথে বাধা নয়, আমরা শাইখে কোরিয়া থেকে শিক্ষা নিয়েছি, আমরা নুরউদ্দিন গহরপুরি থেকে শিক্ষা নিয়েছি, আমরা শামসুদ্দিন কাসিমি থেকে শিক্ষা নিয়েছি, আমরা নির্বাচনের জন্য আল্লামা মহিউদ্দিন খানের নেতৃত্বে জোট করেছিলাম বিএনপির সাথে। আমাদের চির আদর্শিক দ্বন্দ্ব মওদুদীর সাথে কিয়ামত হয়ে যেতে পারে, মওদুদীর সাথে জোট জমিয়ত করতে পারে না, করতে পারে না, করতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, রাজনৈতিক হিসাব নিকাশে শেষ বলে কোনো কথা নাই। জাতীয় নেতৃবৃন্দ বসা, আমি কনফিডেন্স নিয়েই বলতে চাই, আমার এক ভাই বলে গিয়েছেন জোটের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব। রাজনীতিতে কোনো শেষ বলে কথা নাই। বাংলাদেশের একজন প্রথিতযশা লেখক গতকালকে ওনার ফেসবুকে লিখেছেন যে যদি পাকিস্তানের ফজলুর রহমান সাহেব জামাতকে নিয়ে জোট করতে পারে তাহলে বাংলাদেশে কেন পারবে না। আমি সাধারণত কারো পোস্টে গিয়ে রিপ্লাই করি না, আমি ওনাকে সম্মানের সঙ্গে গিয়ে পোস্টে রিপ্লাই করলাম। আপনি জানেন মুত্তাহিদে মজলিসে আমাল নামে, MML নামে যেই জোট ফজলুর রহমানের নেতৃত্ব হয়েছে সেখানে জামাতকে নেতৃত্ব দিয়ে নয়, সেখানে জোট হয়েছে জমিয়তকে নেতৃত্ব দিয়ে। পরিষ্কার বলতে চাই, যদি আপনারা বলেন আপনারা 2001 সালে 30টি আসন পেয়েছেন, এই জন্য আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, তাহলে আমরা বলবো ইতিহাস খোলো, 54টা আসন আমরা বেশি পেয়েছি, 71 আসন আমরা বেশি পেয়েছি, 70 আসন আমরা বেশি পেয়েছি, আমাদের নেতৃত্বে জোট করতে হবে, ঠিক কিনা বলেন? ইতিহাস জানতে হবে বন্ধু। ফেসবুক জেনে শুধুমাত্র ফেসবুক দেখেই লাভ দিলে হবে না। ইতিহাস জানো, 54 পড়ো, 71 পড়ো, 70 পড়ো, 69 পড়ো, 2001 পড়ো, দেখবে জমিয়তের কি অবদান। জমিয়ত কোনো ভাইরাল রাজনীতি করে না, জমিয়ত মাটি ও মানুষের স্বার্থে, দেশ ও ইসলামের স্বার্থে রাজনীতি করেন, ঠিক কিনা বলেন?